নমস্কার, আমি শ্রীনির্বাণ অ্যাস্ট্রোলজার। বিগত ২৫ বছর ধরে জ্যোতিষ চেম্বার প্র্যাকটিস করছি ও ১৭ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। একটা ভিন্ন ধরনের হাত নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, যারা গরিব মানুষ, যারা এই ধরনের হাত পাঠাচ্ছেন আমাকে, তারা যারা আমার কাছে কথা বলতে চাইছেন, তারা ফ্রি সেবা আছে আমার একটা, মানে আমি বিনামূল্যে আপনাদের আমার সব প্রশ্নের ৩টে প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে। আর যারা পেইড সার্ভিস দিতে চাইছেন, যারা সামর্থ্য আছে তাদের, বা যারা মনে করছেন যে পয়সা দিয়ে দেখাতে চাইছেন, তারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যথাযথ আপনাদেরকে সাহায্য করা হবে। চলুন, এখানে আমরা দেখি একটা হাত, ভিন্ন ধরনের হাত নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, হাতটা খুব ভালো, তবে হাতের কিছু জিনিস খারাপ আছে। যেমন হাতে মঙ্গল খারাপের কারণে উনি কিন্তু নানান আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন, এবং জীবনে কিন্তু আইনি ঝামেলা কিন্তু সহজে ছাড়বে না। এখানেও একটা আড়াআড়ি রেখা এসেছে, এখানে একটা ঘটা চিহ্ন আছে, বিবাহ রেখা এরকমভাবে ছিল, ভালোই ছিল। এখান থেকে রাহু রেখা, এখান থেকে হৃদয় রেখাকে কেটে রবি রেখাকে কেটে দিয়েছে। এই ক্ষেত্রে কী হয়, একটা মান সম্মান হানি হয়, এবং ডিভোর্সের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়, তালাকের সম্ভাবনা, এবং বউ ছেড়ে চলে যায়। যাই হোক, আপনাদের মধ্যে যে কোনো ঝামেলার কারণে বউ ছেড়ে চলে গেছে, এবং উনি আপনাকে খরপোশ নিচ্ছেন বা খরপোশ দাবি করেছেন। এই ক্ষেত্রে কী হবে, সারা জীবন হয়তো এমনিতেই ৬-৭ হাজার টাকা রোজগার করেন, সেখানে অর্ধেকটা টাকা বউকে দিয়ে আপনি বাদবাকি জীবনটা কীভাবে চালাবেন, এটা আপনার কাছে চ্যালেঞ্জ। উনিও হয়তো অন্য যদি এই ধরনের যারা মহিলা আছেন, যদি আপনারা অ্যাকচুয়ালি মিথ্যে কারণে অনেক সময় স্বামীকে ছেড়ে চলে যান, এই ধরনের কাজ করা উচিত নয়। তারা যদি কোনো সম্পর্কে ভালো থাকেন, তাহলে সেখানে বিয়ে করে লাইফে হ্যাপি হয়ে যাবেন। মানে দুটো সম্পর্ককে ঝুলিয়ে রাখাটা একদম ঠিক নয়। আমার একটা পার্সোনাল মেসেজ। দেখুন, আপনারাও যদি, আপনাদের বিষয়ে আমি কথা বলছি, আপনারাও কোথায় পাবেন, ঠিক আছে? আপনার স্বামী, আপনার সন্তান, স্বামী তো দেবে টাকা, ঠিকই আছে, এখানে তো কোনো ভুল নেই। কিন্তু অনেক মহিলা আছেন যারা কিন্তু কোনো বিয়ে করবেন না, অথচ স্বামীর কাছে খরপোশ নেবেন, আবার সংসারও করবেন না। এই ধরনের কাজ সত্যিই বলছি উচিত নয়। এটা একদম মানে একটা অন্যায় বিষয়। কারণ উনি ওনার ওয়াইফকে ফেরানোর হাজারো চেষ্টা করছেন, মানে হাতে পায়ে ধরেও আনার চেষ্টা করেছেন, কিন্তু কোনো মতে আসছেন না। অথচ উনি সংসারও করবেন না, অথচ খরপোশও চাইছেন। এই যে জায়গাটা, ঠিক আছে? এই যে জায়গাটা, এটা কিন্তু খুব একটা বাজে জায়গা। সমাজে এই ধরনের জিনিস চলে। আইনের বিরুদ্ধে তো আমরা যে কথা বলতে পারি না। তবে যেটা সত্যি কথা সেটা বলছি। এই ধরনের যারা অনেক মহিলা আছেন, তাদের আমার উদ্দেশ্যে একটাই কথা, যে আপনি যদি কাউকে নিয়ে হ্যাপি হন, তাকে বিয়ে করে সুখী হয়ে যাবেন। একসাথে এটাও রেখেছেন, ওটাও রেখেছেন, এবং এই জীবনকে একটা, মানে কী বলবো, নরক করে তুলে অনেক অনেক মহিলা আছেন যে অনেক ছেলের জীবন নরক করে তোলে। আমার কাছে অনেক পুরুষ আসেন যে অনেক কান্নাকাটি করে, অনেক মহিলাও আসেন, তারাও কান্নাকাটি করেন যে দেখুন আমাকে কুকুরের মতো দেখে। এরকম আমি দুটো পক্ষেই বলছি। তাই সত্যি কথা বলতে, যাদের এরকম প্রবলেম চলে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি দুটো পক্ষেই বলছি, আমি শুধু মেয়ের হয়ে কথা বলছি, ছেলের হয়ে বলছি তা নয়। আপনারা দেখুন, মেয়েদেরকেও এরকম এরকম ঘটনা ঘটে। যাক, ছেলেদের ক্ষেত্রে বলি, এই ধরনের কাজ করবেন না। যারা এরকম করছেন, তারা অবশ্যই আমার ভিডিও যদি দেখেন, তাহলে দেখবেন যে একটা, আপনি আপনার জীবনকে অধিকার নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচুন, যাতে আপনি কাউকে ভালোবাসলে তার সাথে বিয়ে করে সুখী হন। যাই হোক, তবে এই ধরনের ছেলেটি, আমি কথা বলে যা বুঝতে পারলাম, তাতে ছেলেটি ভীষণ ভালো ছেলে। ওনার ওয়াইফকে ফেরানোর জন্য হাতে পায়ে চেষ্টা করছে, কিন্তু মহিলাটি হয়তো অন্য কোনো সম্পর্কে লিপ্ত আছেন, যার যে কারণে বাড়ি ফিরছেন না। তাহলে আবার খরপোশটাও দাবি করছেন। এই যে মাঝে একটা প্রবলেম, মানে এই ছেলেটি তো মাঠে মারা পড়ল না। মানে ভাবুন, ৬-৭ হাজার টাকা রোজগার করে, সেখান থেকে যদি ৫ হাজার টাকা তাকে দিয়ে দিতে হয়, তাহলে তার জীবনটাকে তো বাঁচতে হবে। তার জীবনে বাদবাকি জীবনটা কী হবে? বুঝতে পেরেছেন? সন্তান ছিল, সেটা নিয়ে চলে গেছেন। যাই হোক, এগুলো এগুলো ঠিক নয়। আমরা হয়তো এই বিষয়ে কথা বলতে পারবো না, কারণ এই বিষয়ে বলার তুচ্ছ জ্ঞান নিয়ে এই বিষয়ে কথা বলাটা ঠিক হবে না আমার। আমি বলছিও না, বাট একটা মনে হলো সমাজ সম্পর্কে একটু কিছু বলা উচিত, তাই বললাম। যাই হোক, কিছু মনে করবেন না। যারা যাদের মন চাইছে সেটা করবেন। আমার সমাজের প্রতি কিছু দায়িত্ব আমাদেরও আছে, সেটার বিষয়েই কথা বললাম। যাই হোক, ভালো থাকুন। আর দেখুন, হাতে কিন্তু রাহু খারাপের কারণে কিন্তু ওনার জীবনে এত বড় দুর্ভাগ্য, ঠিক আছে? এত দুর্ভাগ্য হওয়া, রাহু যখন কারোর এইভাবে ভাঁজ পড়ে যায়, রাহুর স্থানে এরকম গর্ত হয়ে যায়, সেখানে কিন্তু দেখা যায় প্রচণ্ড টেনশন। আর রাহু রেখা যদি কোনো এইভাবে কেটে দেয়, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম ঘটে। যাই হোক ভাই, আপনি ঘাবড়াবেন না। আমি আপনাকে একটা কথা বলব, উনি যদি না আসেন, আপনি আবার নতুন করে জীবন শুরু করুন। কারণ আপনি ডিভোর্স তালাক দিয়ে দেন, দিয়ে নতুন করে জীবন শুরু করুন। কারণ জীবন শুরু না করলে হয়তো আপনাকে, আর আপনার হয়তো বয়সও হয়েছে, এখন না করলে আর কখন করবেন, তাই তো? তাই আগামী কয়েক বছরের মধ্যে আমি মনে হয় আপনি, এখানে আবার আইন অনেক 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 আইনও অনেক কথা বলে। আপনি ডিভোর্স দিতে গেলে উনি আবার অনেক রকম খরপোশে দাবি করবেন, বা অনেক বেশি দাবি করতে পারবেন। তাই এই একটা হ্যাঙ্গিং সিচুয়েশন, এই আইনি জটিলতাতে অনেক মানুষের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায়। বিশ্বাস করেন, আমি বলছি, যারা সত্যি আইন বোঝেন, তারা বুঝতে পারছেন হয়তো এই যে প্রবলেমগুলো। যাই হোক, আইন নিয়ে কথা বলবো না, আইন দেশে থাকবে, সেই আইনেই যেটা হবে সেটাই হোক। এখানে যদি দেখতে পাচ্ছি অস্তিত্ব নিয়ে লড়াই সংগ্রাম। তাছাড়া হাতে দেখতে পাচ্ছি ছন্ন ছাড়া যোগ, দেখতে পাচ্ছেন এই ছন্ন ছাড়া যোগ, এই যে আঙুলগুলো ফাঁক ফাঁক হয়ে আছে, যদি কোনো মানুষের আঙুল এরকমভাবে ফাঁক ফাঁক হয়ে থাকে, দেখতে পাচ্ছেন,
কোনো আঙুলের সাথে কোনো আঙুল যদি ম্যাচ না করে, মানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই আঙুলটা দেখুন ফাঁক, এই আঙুলটা দেখুন ফাঁক, এই আঙুলটা দেখুন ফাঁক, এরকম প্রত্যেকটা আঙুল দেখুন কোনো আঙুল, এটাকে ছড়া জীবন বলা হয়। মানে জীবন তাদের ছড়িয়ে ছিটল অগোচর হয়ে থাকে। ছোটোবেলা থেকেই তারা কিন্তু জীবনে বাড়িতে থাকতে পারে না, হাজারো বাইরে বাইরে ঘুরে বেড়ায়, জীবনটা ভবঘুরের মতো কাটে। এই ধরনের মানুষদের কিন্তু জীবনটা খুব অশান্তির একদম মানে মানে বিশৃঙ্খলায় চলে যায়। তাই এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো, শান্ত হয়ে কোনো একটা জায়গায় স্থিরভাবে থেকে এক জায়গায় থেকে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বা বৈবাহিক জীবনকে পালন করুন। বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ালে আপনার হয়তো এই প্রবলেমগুলো থেকেই যাবে। তাই আপনি আপনার অনেক সেনসিটিভ টপিক, এই বিষয়ে আমরা হয়তো কথা বলতে পারছি না, আপনি পার্সোনালি ফোন করবেন, আপনাকে যথাযথ সাহায্য করা হবে। এই যে তিলটা, এটা ভালো তিল নয়। এই ধরনের তিল আপনাকে ভীষণ ডিস্ট্র্যাকশন বা বাজে জায়গায় নিয়ে চলে যাবে, মিথ্যে দুর্নামের মধ্যে শিকার করবে, অপবাদের মধ্যে নিয়ে যাবে। শনি কিন্তু ভালো নাই, নানান রকম ষড়যন্ত্রের শিকার হতে হবে। এ ব্যাপারেও আমি বুঝতে পারছি। যাই হোক, আপনি ষড়যন্ত্রের শিকার হবেন। আপনি নতুন করে জীবন শুরু করুন, কারণ আপনার জীবন কারোর জীবনে কেউ হয়তো, কোনো মহিলা অনেক সময় বা কোনো পুরুষ হয়তো জীবনকে ধ্বংস করে দিতে পারে। তার জন্য নিজের জীবনটাকে থেমে রাখলে হবে না। আপনার হাতে কিন্তু অনেক ভালো রেখা দেখতে পাচ্ছি, ভাগ্যরেখা উঠেছে, তাই জীবন কিন্তু আবার নতুন করে গড়বে এবং বেশ ভালো থাকবেন। ঠিক আছে, বেশ ভালো থাকবেন। হাতে আয়ু রেখা ভালো আছে, জীবন রেখা ভালো আছে, আপনার মস্তিষ্ক রেখা ভালো আছে, হৃদয় রেখা ভালো আছে। তবে শুধুমাত্র রাহুর প্রবলেমের জন্য এটা হচ্ছে। রাহুর একটা প্রতিকার করবেন, রাহুর জন্য সিলোনিস গোমেদ এটা পড়বেন। ঠিক আছে, এটা গোমেদ পড়বেন, এটা পড়লে আপনার, আর একটা মুক্ত পড়বেন, গোমেদ আর মুক্ত পড়বেন, মাথাটা ঠান্ডা থাকবে। আর এই রাহুর জন্য এটা গোমেদ পড়বেন, দুটো পাথর পড়বেন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। তাছাড়া আমি আছি, আপনাকে অবশ্যই এই ধরনের প্রবলেম থেকে বেরোতে একটু কাউন্সিলিং লাগবে, একটু মেন্টালি আপনাকে একটু কথা বলতে হবে, যেগুলো বললে হয়তো আপনি অনেকটা ভালো থাকবেন। হাতে ঘোড়া নাল পড়েছেন, ঠিকই আছে, ঠিকই আছে, তবে একটু গোমেদ পড়তে পারলে বেশি ভালো ফল পেতেন। আর অবশ্যই যারা আমার গরিব মানুষ, যারা অবশ্যই আমার ফ্রি সেবা নিতে চাইছেন, তারা সকাল 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। আর যারা পেড সেবা নিতে চাইছেন বা নিতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে অন্য সময় যোগাযোগ করবেন বা যে কোনো সময় যোগাযোগ করবেন এই নাম্বারে, আপনাদেরকে যথাযথ সাহায্য করা হবে। যাই হোক, এই হাতটা থেকে যেটা বলার কথা ছিল, আমার যেটা একটা কথা বলার ছিল, হাতটা কিন্তু জীবনে পুনরায় ফিরে দাঁড়াবেন, আবার দেখবেন আপনার জীবনটা বেশ ভালো থাকবে। তবে এই বউকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, কারণ আপনার হাতে যেটা রেখা পার্মানেন্ট জায়গায় চলে গেছে। তাই এই মেয়েটি হয়তো ফিরে আসবে না আপনার জীবনে। তাই যেহেতু ফিরে আসবে না, সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব আইনিভাবে যেটা করা উচিত, যেটা আইন বলে, দেশের আমাদের আইন আছে, তো সেই আইনের বাইরে তো আমরা কেউ কথা বলতে পারবো না। আইন যেটা বলে সেই আইনে যেটা হবে সেটাই করুন। ঠিক আছে, আইন তো অনেক বড়, যেখানে আমাদের কথা বলার উচিত হবে না। হাতে কিন্তু কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা পেতে হবে। একটু বুদ্ধি করুন। আপনি দরকার হলে দেশ থেকে বাইরে চলেন, দেশের বাইরে চলে যান, দেশের বাইরে গিয়ে নিজের জীবনটাকে বানান। কারণ সেখানে দেখুন অনেক ধন অর্থ উপার্জন করতে পারবেন। হয়তো দেশে থেকে আপনি মানসিকভাবে ডিপ্রেশনে থাকবেন, তাই 4-5 বছরের জন্য বাইরে চলে যান। বাড়ি থেকে অনেক দূরে কোনো বিদেশে চলে যান, দেশের বাইরে, যেখানে হয়তো একটু দেশের বাইরে হয়তো রোজগারটা বেশি হবে, অর্থ উপার্জন বেশি করতে পারবেন। 4-5 বছর পর দেখবেন নতুন মানসিকতা নিয়ে, নতুন জীবন নিয়ে বাড়ি ফিরবেন, যে নতুন করে বিয়ে শাদী করে আবার নতুন করে জীবন গড়বেন। সেটাই আপনার জন্য সবথেকে ভালো হবে। আমার মনে হয় এটাই আপনার জন্য সবথেকে আদর্শ। কারণ এই ধরনের প্রবলেম, একটা লম্বা আইনি একটা ঝামেলা, অনেক সময় মানে লেগে যায়। এখান থেকে অত সহজে আইন, এটা আইন, আমাদের দেশের আইন এমনই জটিল, যেখানে অনেক সময় এই ধরনের কেসে 4-5 বছর সময় লেগে যায়। ঠিক আছে, আপনি বিদেশে থাকুন, আপনি দেখুন, ভালো থাকবেন। দেখবেন 5 বছরে তিনিও দেখবেন কোনো একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, বিয়ে শাদী করে বসেছে, তখন দেখবেন আপনারও খুব ডিভোর্স দিতে খুব সুবিধা হবে এবং দেখবেন খুব শর্ট করে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আপনি অর্থ উপার্জন করলেন, এদিক থেকে ডিভোর্সটাও আপনার সুন্দরভাবে হয়ে যাবে, আর সব জায়গা থেকেই ভালো থাকবেন। তাই যারা এই ধরনের প্রবলেম পড়ে আছেন, অনেক গরিব মানুষ, অনেক মহিলাও আছেন, আমি শুধু পুরুষ মানুষকে বলছি না, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি যথাযথ সাহায্য করব আপনাদেরকে এই প্রবলেম থেকে বের করার। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।